হজের বেলা হইলে বেজাল, আর বাড়ি কিনোনের বেলা বেজাল নাই, ক্ষেত কিনোনের বেলা বেজাল নাই, বাটফা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অমুসলমান, আল্লাহ নবী দুনিয়াতে এসে দুনিয়াতে তখনও আসেন নাই। কাফেরারা তখন হজ করে সব গায়ের কাপড় চোপড় খুলে নেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করে তোমরা এমন করে কাপড় খুলো কেন, কয় এক আল্লাহ পবিত্র, ও আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই জন্য যেই টাকা হারাম টাকার কাপড় হারাম কামাই দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হবে না, এটা তাদের চিন্তা। বলো সুবহানাল্লাহ। কাফের হইল চিন্তাটা দেখেন কেমন, চিন্তাটা কত সুন্দর দেখেন। তা আমরা এই টেহা দিত সুদের টেহায় কাপড় কিনা, আর আস্তে আস্তে দিলেও হবে, আর আস্তে আস্তে দাও। কই সুদের টাকা কাপড় কিনা তো সুদ, এটা তো নিষেধ। এবারে আমরা চুরি করে কাপড় কিনছি, ডাহাতি করে কাপড় কিনছি, সেটা ঠগাইয়া হেইটিহা দিয়া কাপড় কিনছি। এই কাপড় ফিন্দা হজের সময় আল্লাহর লগে গিয়ে দেখা করতাম, গিয়া কয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই নাপাক কাপড়, এই অসৎ কামাইয়ের কাপড় দিয়া আমরা এই হজ করতে চাই না। এই জন্য যেইভাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একবারে খালি গায়ে গিয়া সেটা হজ করতাম চাই, যেন যেই পবিত্রভাবে আল্লাহ পাঠাইছে এই পবিত্রভাবে যেন আল্লাহর লগে দেখা করতাম পারি। চিন্তাটা সৎ কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কম? কাজটা কি ভালো না খারাপ? চিন্তাটা ভালো, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এইটা যখন বুঝা লাইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাপড় গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে। তো এটা কারা বুঝাইব? তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছে এটি কেমন অসভ্য, কাপড় চোপড় খুললা উলঙ্গ হইয়া কাবাগরের চতুর্দিকে যা তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এতে কোনো বালা না। হেবারায় থাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইল 15,000, বাপের হজ করাই আনছে, বছরে বছরেতে ক্ষেত্রাহে বেতন না কত। এবার বাহি হিসাবটা আপনারা মিলান। বেতন হইল মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি পড়ছে কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হইছে কত। এবার আর হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটি আইলো করতে, এইটা কইলে আর ভালা না। তো অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তো অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তো অবশ্যই তার টেহা সুদে লাগাইছে, ঠিক কিনা কম? তাহলে তুই এত টেহা পাইলি গো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিউন চিংড়ি দিয়ে ফটফাট ফটফাট করে করে খিসন যাইতো, ঠিক কিনা কম? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে তোরা, ঠিক কিনা কম? 15 বছর লাগে তাই না থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, 1500 হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে হারাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছে, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাভ লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? এরতে বেলা হগিন্দি বেড়ে ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে বেলা, ঠিক কিনা কম? ভাগ্যও লাগে না, ফোলানো লাগে না, তো বেড়াইতের মতো খাইয়া সেইটা চুরি দিয়া ভাজি দিয়া চুরি লাইতেছে তে,
মুলার দ্বারা দিয়ে উটকি দিয়ে আনছে তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে মনে জন্য সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে হেঙ্গি রে এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না ওই যে হারাম হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো এখন হেঁটে গিয়ে রিক্সা চালায় মাসাল্লাহ বালা ঘুম হয় তাই খ্যাত রাহন লাগে না দরজাও বন্ধ করন লাগে না চুরি চামারিরও ডর নাই তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করতে রে কই কি তো চুরি আইয়া সরম ভাই ঘরে কিছু নাই তো তাই আরাম মতো ঘুমাইতে আছে এটার ভিতরে শান্তি আছে ঠিক নিও আচ্ছা সেই কথাটার লোক এই কথাটাই সেটা বুঝাইয়া কইতে আসি তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাপড় লইয়া না খুললা খুললা এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে কইরা সেইটা জীবনে ঈদের মধ্যে বাইতে এরা বাসা খালি যারা শহরে থাকে তারা একটা ফাঁকনা কথা শিখছে জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না কোনো বাসা খালি তো বাসা খালি এবার লেগে বাইতেইতে পারে না তুমি বাইতেইতে পারো না তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইকে আনবো ঈদের বেলা বাইতেইতে পারো না পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে তারা তোমার কাছে হক তারারে 2 কাপ চা খাওয়াইবা তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা তোমার আল্লাহ তৌফিক দিছে তোমার বাসা খালি এর লেগে তুমি বাইতেইতে পারো না লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না ও লাশটাও হেলে রাও কি অন্য যাইব কথাটা কি অন্য যাইব ন্যায্য কথা কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে কি কারবার কি এই হইল ঘটনা এবার আমি যেটা কইতাম এবার চাকরি করে শহরও এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেওয়া হয়েছে সবুজ চেয়ারম্যানের লোকে ফুলমতি বাজারও দেওয়া হয়েছে পরে কয় সবুজ চেয়ারম্যান দিয়ে ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে কখন রাত্রে নাই না কয় তো ইয়া গড়না চা খান তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আজকে আমাদের একটা কামে কয় কিতা কয় আমরা বাড়ির দহিন দিয়ে আছে সারারা এটা তো বেসা কামনি কি টেহারও বাবাছে শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি আবার বিলে ব্যাংক টেহা আছে বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে তো খেত বেচতেন কে রে কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাও এর লেগে সারাটা বেচা তো কয় সারাটা বেচবেন টেহার কি অভাব আছে আপনার ব্যাংক টেহা নাই এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে বেজাল আছে কিরে কিতা আছে তো হেতারা এই শোনা আইয়া বলছি জায়গা মতো হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে তারার কাপড়ও ভেজাল আছে এবার খেত ব্যস্ত আইছে কারণ এবার কামাই টেহার ভিতরে তো হেতারা এবার এবার ঠিক করে গিতা 2 ভেজালে দিয়ে একখান হইছে কি ও কারবার কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে সেই টেহাত ভেজাল আছে সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা তোমার হজ নট ঠিক কিনা কও মনে রাখবা যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শুনো যেই টেহা দিয়া হজ যাওন যায় না যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না টেহার ভিতরে ভেজাল আছে এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না যেই টেহাত ভেজাল আছে এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনেও জায়েজ নাই ঠিক কিনা ভেজাল তো ভেজালে হজের বেলা হইলে ভেজাল আর বাড়ি কিনোনের বেলা ভেজাল নাই খেত কিনোনের বেলা ভেজাল নাই বাটফা ঠিক কিনা কও তুমি 2 নম্বর সমাজে এই কথাটা তোমার কেউ কয় না সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তার মসজিদ কমিটিতে রাখা যেত না খুব খারাপ মানুষ তার ব্যবহার খারাপ তার চরিত্র খারাপ তার লেনদেন খারাপ এর লেগে তার মসজিদ কমিটিতে রাখা যেত না তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেন সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে হ্যাঁ কি বালা ওই টেহা আছে যে বেশি তে মসজিদের মিনারাটা করে দিছে মাইকটা কিনা দিছে তোমার টেহার গুষ্টি মারিয়া
ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি এই ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে আল্লাহর নবী কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আহারে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লোকে জেনা কর। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লোকে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জুড়ে কর নাউজুবিল্লাহ। ভাইও, এই কথাটা শুনানোর পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয়, তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বাবা। কি করবেন টাকা দিয়া? আব্বা, আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, টেহা কি কামো লাগে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইটা সারলে আমারে মনে করো ফ্যাট বইটা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমার ফিডো মজার মজার খানাই না দাও, কানতাম না পারাম, খাইতাম তো পারতাম না, ঠিক নিও? ফ্যাট বইটা গেলে কাজটা খাইতেন ফেলবে, সে খাইতেন ফেলবে, শেষ তো। আমি একটা করে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কি ফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, তারপরে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড, আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না, সুযোগ হইতাম পারি না। আপনি কি খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি, আমি কই কিতা? কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা বলা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, তখন এমনি চিনির লেগে মিষ্টি খেতাম পারি না, আর শুনলাম যে মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা হুন্নাসেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট পড়া, আমি তো ফারলাম না তো একটা মিষ্টি খাইতা। তারপরে কি হলাম, কতক্ষণ চাইয়া থাইকা কান্দা দিতাম লইসা, আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে। পরে আমি তারারে কইছি, ও এই মিষ্টিটা তোমরা রাখা দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যা, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে। এই কথা ভাইয়া ফারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠগাইয়া সিমেন্টের বদলে বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেন না? কিতা একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই, ঠিক কিনা বলে? এটা কি হাসির জিনিস?
এটা কি গল্প করার জিনিস? এই কথাটাকে আমরা ঘর রয়েছি, এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি থাকবে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানব, তোরা না বিলে জান্নাতও যাইবি। তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী জান্নাত। আইও আমরা উপায় কি কম? আরে তে যদি কইরাও তাই না আবার কয় কেমনে? কপাল ভালা হ্যাঁ কেউ জিজ্ঞাই না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নেই কথা না? ঠিক নেই? জিজ্ঞাই না আসিল না, দেখে না বাচ্চা গেছে গা। না হইলে যদি কেউ জিজ্ঞাইলে তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেনটা কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ জগৎ বিখ্যাত বাদশাহ আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফরাইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি কয়? এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাড়ি দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশাহ কবরে যাইতে আসি খালি হাত। ভালো লাগান না কেন? কি হাত? খালি। অপূর্ণবতীর মানুষ, বরিচং ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন, আমার এলাকার মানুষ টিরে লইয়া রে। কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মোস্তাক ফয়েজি আসি তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছো কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি। কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয় হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা। সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া? কি করবা সুদের টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই? হাতে পায়ে ধইরা বলে যায় তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা। তোমরা তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা তোমরা আজকে ওয়াদা করো যেটি অসভ্যের দল হালাল নাই হারাম খাই, যেমনে পারছে এমনি কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা? ইনশাআল্লাহ। দরকার কি? এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমদারে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনি হালাল হারাম কামাই করে বাপে কইতে পারো না ফুতরে, ও ফুত আগারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ তোর মা দাদা যেই খুশি হয়েছে তুই সরকারি চাকরি হয়েছ তুই না, আমি খুব খুশি হয়েছি ফুত। তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা বইরা যাই তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুত জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না। এই কথা কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কম?
বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি মাটি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতের যদি আমি কই ফুত আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুয়েটা থেকে খায়াম আরেক ভাই, তারপরে আমার ঘরে যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কন্যা বাপের বড় অভাব। ঠিক কিনা কাও? এরকম কন্যা বাপের বড় অভাব। এর লেগা আমরা আর বালা মানুষ হইতাম পারছি না। বালার ঘরও ভালো হয় না, ঠিক না? বালার ঘরও ভালো হয় না, সুদখুরের ঘরও ভালা, ঘুষখুরের ঘরও ভালা। এত এই আছে দোকান ভাই গেতে আসো, বালার গরো ভালো হয় না বেড়া, আমানুষ কুমানুষের গরো ভালো হইব এই আশায় বইয়া রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কয়ে লিতা সব কয়ে লিতা কই আল্লাহ আর অগলবাল্লা সেরা বড় চড়াইলে বিগজ্জ যায় ওই আর আইনা না আমারে বোধহয় আর আপনার নিয়ত করে লেছেন বোধহয় এই হুজুর আর আনন্দ হইতো না। অনেকে বোধহয় নিয়ত করে না, আমার কথা কইতে সুবিধা করে, কারণ আমি তো এক জায়গায় দুইবার আই না। তো আমার দাওয়াতের লেগা আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হয়েছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া পারলাম না তো। নগর ফার্সি তারা বই অডিশন না তারিখ নিত ফার্সি দিতা, তারারে কইয়া দিছে আইয়ের চায় সকলে মিল্লা কয় দিন হইলে দিন হই, আমি এইটা করুন ওই যে আট বিজানের মতো আর কি, কয় খাইলে খাইবে না খাইলে আটরা ভিজাইবে, তো এটা ভিজাই গেলাম অসুবিধা কি? মার হাবা বলো। এর লেগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই তো, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে না, দাওয়াত আরেকখান দিয়ে আছে না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কলা আমিন। কোন কথাটা ওই যে কইতাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গরো ভালো হয় না, মাটা যদি ভালো হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও ভালো হয়। ঠিক কিনা কও? মাটায় যদি নামাজি হয়, মাটায় যদি নামাজি হয় জিটায় দেখবা মায়ের উন্নাটা বিছাই হইলেও ভাল্লোকে খেরুইলায়। ঠিক কিনা কও? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন ছুটু, আমি যখন নামাজে খেলইতাম ঘর, আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেলইলে তো মার যায় না ইয়া উল্টা বিছাইয়া একটা ডেলে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ের নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ের নামাজ পড়তো না, আপনি ফুতের মাদ্রাসার দিয়ে আসেরা ফিরসা বুজুরের দোয়া আনতেন গেছেন, হুজুর এই তে দো মাসাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি, দোয়া করেন তে যেন আল্লাহর ওলি হয়। আমি আপনি কি তা করেন? এবার চলে লাইনা চাইরা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসাত দিয়া লাইছে। আমি কইতে তোমার ফুত নাতে, আরে তো তোমার ফুত, তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো হইবে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, বাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনেন, আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতেন পারবেন, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন। ভাই এটা এই ক্ষেতের সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না। তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা ধরলে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসার দিতেন পারবেন, কালা বুর্খা বানাই দিতেন পারবেন, আপনার মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়ায় বুর্খা গাও দিব, তাই গা দেয় আর কি। তাই গিয়া সেরা বাজারও খুললা ইয়া বেগল লইয়া গিয়ে উঠে না, তাই মাদ্রাসাতে বাড়িয়ে বুর্খাটা খুললা না, আমার বাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই দি গেটটা বাড়িতে পারছে না, মেন রোড উনাটাকে বুর্খা নাই তো, তাই মারতে ইচ্ছে না, তাই মারতে লেগে কইতাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে রেখে কই উঠছেন না, না না ছাড়ছে বোঝালিস। আবার মনে করছে উডন যাইব, যাইতো না যে এটা খেয়াল করতে পারছে না। শুনো, ওই যে কইতাম বালার গলো বালা হয় না, কথাটা মনে আছে নি রে? একতে বুড়ি সঙ্গে গেছে, ফুনমতি বাড়ি কই গেছে, আমার কথা কথা কই গেছে বাড়ি কো ফুনমতিরতে বুড়ি সঙ্গিয়া দেহে ইয়া চলতেছে উপজেলায় বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলাত গিয়া সেরা তে করছে কি, একটা আঙ্গুর গাছ কিনে আনছে। কি গাছ? আঙ্গুর গাছ। তে মনে করছে
আঙ্গুর যদি ধরে, হ্যাঁ ফেরে ফেরে খায় তো ভাবতে খেলো, এই চিন্তা করে তো আঙ্গুর গাছ কিনে আনছে। আঙ্গুর গাছ কিনে যখন ভাইতেছে, খেয়াল করে কথা শোনো, আঙ্গুর গাছ কিনে তো যখন ভাইতেছে, তার মা কিনতে জিজ্ঞেস ফুতে এটা কী গাছ এটা? কাম্মাটা আঙ্গুর গাছ। এটা দেখে এমনি কান্দা দিছে। আমার কান্দু করে কারে তোর নানা মরণের আগে কিন্তু আঙ্গুর আঙ্গুর করছে। এক ফোট আঙ্গুরও দিতাম পারছি না। বরিশং গিয়া তো আঙ্গুর পাইছে না, রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা। এই টিপ্পা টিপ্পা কোনো মতো ফোটাটা দিছে, কহ ভিতরে ঢুকছে। এই আঙ্গুর গাছ আর ছোট ফুট গাছ দাঁড়লি তোর নানায় তো নাই। এখন এই গাছ লাগাইছে, এবিডি উঁচু করে করে এটার ভিতরে পানি দেয়, যত্ন করে। মার্শাল্লাহ উডানটার ভিতরে তারা আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে পুরা নেট বিছাই দিছে। ওই যে এখন নেট পাওয়া যায় না, উডানটার ভিতরে পুরাটা নেট দিয়া মাছা বান্ধা দিছে। এই আঙ্গুর গাছ দূর ফাইয়া বাইতে 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 পুরাটা উডান হইছে, ফুল করে করা ধরে না।